অবাক হচ্ছেন যে আপনার দুঃখে কে হাসে তা শুনে অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই, কারণ আমাদের আশেপাশে এমন কিছু মানুষ রয়েছে যারা আমাদের সুখে কষ্ট পায় এবং আমাদের দুঃখে যারা খুশি হয় তাদের হাসি পায়। তো একবার নারদ মুনি ত্রিবেণীর উদ্দেশ্যে যাচ্ছিলেন এবং তিনি যেহেতু বনের মধ্য দিয়ে যাচ্ছিলেন, তো তিনি কিছুক্ষণ পর দেখলেন, তিনি যখন তার যাত্রাপথে তিনি দেখলেন কেউ একজন তীর বিদ্ধ করলো একটি হরিণকে, এবং তীরটি এসে হরিণের পায়ে বিদ্ধ হলো এবং হরিণটি তখন ব্যথায় কাতরাতে থাকলো। তখন নারদ মুনি অনেক কষ্ট পেলেন যে কে এই তীরটি মারলো, হরিণটি অনেক ব্যথা পাচ্ছে। তো নারদ মুনি যখন আরেকটু পথ সামনে এগিয়ে গেলেন, তখন তিনি দেখলেন আরও একটি তীর কেউ মারলো এবং সেই তীরটি এসে একটি ভাল্লুকের পায়ে বিদ্ধ হলো এবং ভাল্লুকটিও তখন ব্যথায় কাতরাচ্ছিল। এবং তিনি যখন আরও একটু সামনে এগিয়ে গেলেন, তখন তিনি দেখলেন আরও একটি তীর এসে একটি ইঁদুরের পায়ে বিদ্ধ হলো এবং ইঁদুরটিও তখন ব্যথায় কাতরাচ্ছিল। তখন নারদ মুনি ভাবতে লাগলেন তীরটি কোথা থেকে আসছে, এবং সেই যেখান থেকে আসছে সেইখানে নারদ মুনি গেলেন একটি বনের ভিতরে। তিনি তখন গেলেন গভীরে যখন তিনি গেলেন, তখন তিনি দেখলেন একজন শিকারী সেখানে বসে তীরের দিকে লক্ষ্যভেদ করছে তীর নিয়ে, এবং সেই শিকারিটির গা ছিল ছিমছিমে কালো, পুরো কালো বর্ণের এবং অনেক তেজবান সেই শিকারিটি, এবং সেই শিকারিটির নাম হচ্ছে মৃগরী। নারদ মুনি তখন সেই মৃগরী শিকারীকে বললেন, তুমি কি এই প্রাণীদেরকে তীরবিদ্ধ করেছো? তখন সে শিকারী বলল, হ্যাঁ। তখন নারদ মুনি বললেন যে তুমি তো তাদেরকে একবারে প্রাণ নাশ করতে পারতে, একবারে হত্যা করতে পারতে, তখন তারা এত ব্যথা পেত না। কিন্তু যেহেতু তুমি তাদের আধমরা করে রেখেছো, তারা তো অনেক ব্যথা পাচ্ছে, ব্যথায় কাতরাচ্ছে, তুমি কেন এরকমটি করলে? তখন সেই শিকারী বলল যে আমি এটি আমার বাবার কাছ থেকে শিক্ষালাভ করেছি। এই আধমরা করে রাখলে যখন সেই প্রাণীরা ব্যথায় কাতরায়, যখন তারা অনেক ব্যথা পায়, কষ্ট পায়, তখন সেটি দেখে আমার আনন্দ লাগে, সেটি দেখে তখন আমার খুশি লাগে, এবং আমার নিজের আনন্দ বিধানের জন্য আমি এই কাজগুলি করি। আমি অনেক প্রাণীকে আধমরা করে ফেলে রাখি এবং তাদের ব্যথা দেখলে আমি তখন খুশি হই, এবং এটি আমি ছোটোবেলা থেকে করে আসছি। হাজার হাজার প্রাণীকে আমি এভাবে আধমরা করে রেখেছি। তখন নারদ মুনি অনেক কষ্ট পেলেন। নারদ মুনি তখন বললেন যে তুমি যে এই কাজ করেছো, এর ফলে তোমার অনেক পাপ হচ্ছে, আর তুমি তো জানো না যে আজকে তুমি যাকে হত্যা করবে সেও একদিন তোমাকে হত্যা করবে। আজ তুমি যাদেরকে যেভাবে তুমি কষ্ট দিবে, সেও তোমাকে সেইভাবে কষ্ট দিবে, হয়তো এই জন্মে বা পরের জন্মে তোমাকে সেমভাবে তোমাকে কষ্ট পেতে হবে। এবং এটি বাস্তব সত্য এবং এটি নির্মম সত্য, এটি তোমাকে ফেস করতেই হবে, তুমি এর থেকে রেহাই পেতে পারবে না। তুমি কি চিন্তা করছো যে তুমি কি পরিমাণ শাস্তি পেতে যাচ্ছ, কি পরিমাণ কষ্ট তুমি পেতে যাচ্ছ? যেই পরিমাণ কষ্ট তুমি তাদেরকে দিয়েছো, হাজার হাজার প্রাণীকে দিয়েছো, যেইভাবে তারা কষ্ট পেয়েছে, ঠিক সেই রকমভাবে তোমাকে কষ্ট পেতে হবে। আর যেহেতু নারদ মুনি তিনি ছিলেন একজন প্রবীণ সন্ন্যাসী এবং তিনি অনেক পাওয়ারফুল সন্ন্যাসী, তাই তার কথায় সেই শিকারীর তখন হৃদয়ে দাগ কাটলো, এবং সেই শিকারী তখন বলতে লাগলেন, আসলেই তো, আমি তো এটি কখনো ভাবিনি, আমার তো অনেক পাপ হয়েছে এবং এর ফলে আমাকে অনেক দুঃখ ভোগ করতে হবে। আপনি কৃপা করে আমার জন্য একটি ব্যবস্থা করুন যেন আমাকে কষ্ট পেতে না হয়। তখন নারদ মুনি বললেন যে তুমি যদি কষ্ট পেতে না চাও, তাহলে তোমাকে আমি যা বলবো তা শুনতে হবে। তখন সেই শিকারী বললেন, আপনি আমাকে যা বলবেন আমি সব শুনব। তো এটি হচ্ছে একটি শিষ্যের লক্ষণ। একজন গুরুদেব তিনি চান তার শিষ্যকে ভালো পর্যায়ে নিয়ে যেতে, তার শিষ্যকে উন্নত ভক্তে পরিণত করতে। তখন শিষ্যের কী করা উচিত? শিষ্যের গুরুদেবের শরণাগত হওয়া উচিত এবং গুরুদেবের আদেশ শিরোধার্য করে সব নির্দেশ তখন মান্য করা উচিত, যেটি তখন সেই শিকারী করেছিল। যেহেতু নারদ মুনি তার গুরুদেবের মতো তাকে নির্দেশ দিয়েছিলেন, তাই শিকারী তা মান্য করেছিল। তো শিকারী তখন কি করেছিল? তখন নারদ মুনিকে বললেন যে আপনি যা আদেশ করবেন আমি সব শুনবো। তখন নারদ মুনি বললেন যে তাহলে তুমি তোমার ধনুকটি, তীরটি আগে ভাঙো। তখন শিকারী নারদ মুনির কথা মতো তার ধনুক, তীর ভেঙে ফেললো। তখন নারদ মুনি বললেন যে তুমি যাও, তোমার গ্রামে যাও, এবং গ্রামে গিয়ে তোমার যত সম্পদ রয়েছে, তুমি এত দিন পর্যন্ত যেই সম্পদ আহরণ করেছো, সেই সব সম্পদ তুমি সৎ ব্রাহ্মণদের দান করে দাও, যেই সব ব্রাহ্মণরা তাদের পরমার্থ ক্রিয়ায় সদা ব্যস্ত, মানে যারা সর্বদা পরমেশ্বর ভগবানের হরিনাম কীর্তন করছে, ভগবানের নাম গুণ কীর্তন করছে, সেই সব ব্রাহ্মণদের তুমি তোমার সব সম্পদ দান করে দাও। এবং তারপর তুমি কি করবে? তারপর তুমি তোমার স্ত্রীকে নিয়ে তোমার ঘর ত্যাগ করবে, এবং ত্যাগ করে একটি নদীর পাশে এসে একটি কুটির নির্মাণ করবে, এবং খুব সাধারণভাবে সেই কুটিরটি নির্মাণ করবে, এবং সেখানে তুমি সর্বদা হরিনাম করবে, এবং সেখানে তুমি একটি তুলসী বৃক্ষ রোপণ করবে, এবং সেই তুলসী বৃক্ষের নিচে তুমি সর্বদা হরিনাম কীর্তন করবে। এবং তুমি কোনো ধন সম্পদ সংগ্রহ করে রাখবে ভবিষ্যতের জন্য, এটি তুমি করতে পারবে না।
তখন সে শিকারী বলল, তাহলে আমি কিভাবে দিন যাপন করব, আমি কিভাবে খাবো? তখন নারদমুনি বললেন যে তোমার খাওয়ার ব্যবস্থা আমি করব, আমি তোমার জন্য প্রত্যেক দিন খাবার পাঠাবো। তখন সেই শিকারী রাজি হলেন এবং শিকারী তখন গ্রামে এসে তার সব সম্পদ সৎ ব্রাহ্মণদের মধ্যে বিলিয়ে দিলেন এবং একটি নদীর পাড়ে এসে একটি কটেজ বা একটি কুটির নির্মাণ করে সেখানে তুলসী বৃক্ষ রোপণ করে তিনি তখন হরিনাম করতে লাগলেন। আর যখন পুরো গ্রামবাসী দেখলো যে এই গ্রামের মধ্যে সবচেয়ে যে খারাপ ব্যক্তিটি ছিল, যাকে সবাই ভয় পেত, যার এই পাপকর্মের জন্য সবাই নিন্দা করত, উপহাস করত, সেই পাপী ব্যক্তিটিও এখন ভক্ত হয়ে গিয়েছে, সে এখন হরিনাম করছে, অবিশ্বাস্য। আর সব গ্রামবাসী তখন সেই শিকারীকে দেখতে আসতো এবং তারা কখনোই খালি হাতে আসতো না। তারা যখন শিকারীকে দেখতে আসতো, শিকারীর খাবারের জন্য তারা অনেক চাল ডাল অনেক উপকরণ নিয়ে আসতো। আর এভাবে শিকারীর পুরো ভাণ্ড ভরে যেত এবং শিকারীর তখন তাদের যেহেতু দুজন তাদের আহার করার মতো ছিল, সে এবং তার স্ত্রী, কিন্তু যেহেতু সকল গ্রামবাসী প্রত্যেক দিন নানান রকম আইটেম নিয়ে আসতো, অনেক উপাচার নিয়ে আসতো, তাই শিকারীর ঘরে তখন জায়গা হতো না, অনেক চাল ডালে ভরে গিয়েছিল। তখন শিকারী ভাবতে লাগলেন, আমার তো এত কিছু দরকার নেই, আমার গুরুদেব আমাকে বলেছেন যতটুকু দরকার ততটুকুই খাবে, কিছু সংগ্রহ করে ভবিষ্যতের জন্য রেখে দিবে না। তো এভাবে যখন শিকারী তার গুরুদেবের নির্দেশ মতো 100% নির্দেশ অনুসরণ করে সে যখন ভগবানের নাম গুণ কীর্তন করছিল, সর্বদা হরিনাম করছিল, তো একবার নারদমুনির এক মিত্র পর্বতমুনিকে বললেন তার এই শিষ্যের কথা। তখন পর্বতমুনি বললেন, চলো গিয়ে তোমার শিষ্যকে দেখে আসি। তখন নারদমুনি এবং পর্বতমুনি দুজনে এই শিকারীর গৃহের উদ্দেশ্যে যাত্রা করলেন এবং সেই শিকারী যখন দেখলো যে তার গৃহের কিছু দূরেই নারদমুনি এবং পর্বতমুনি আসছেন তার গৃহের দিকে, তখন সেই শিকারী দৌড়ে গেলেন এবং দৌড়ে গিয়ে তাদেরকে অভ্যর্থনা জানালেন। কিন্তু নারদমুনিকে দেখে এবং পর্বতমুনিকে দেখে তার সাথে সাথেই সাষ্টাঙ্গ প্রণাম দেওয়ার কথা ছিল, কিন্তু সে মাটিতে লুটায়ে পড়েনি। কেন? কারণ সেই শিকারী দেখলো যে তার পায়ের সামনে এবং সেই জায়গায় অনেক পিঁপড়ে রয়েছে, যদি সে তখন সাষ্টাঙ্গ বা দণ্ডবোধ প্রণাম করে তাহলে সেই পিঁপড়েগুলি কষ্ট পাবে, সেই পিঁপড়েগুলি মারাও পড়তে পারে। যেই শিকারী আগে কোনো প্রাণী হত্যা করতে দ্বিধাবোধ করতো না, হাজার হাজার প্রাণী হত্যা করতো, সেই ব্যাধ বা সেই শিকারীও এখন এত ভালো ভক্তে পরিণত হয়েছে যে একটি পিঁপড়ের প্রতিও তার এখন মায়া হয়। কারণ আমরা জানি প্রত্যেকটি প্রাণীর দেহে ক্ষীরোৎকষায় বিষ্ণুরূপে পরমাত্মরূপে ভগবান বিরাজ করছেন। তাই সেই প্রাণীটি ছোট হোক বা বড়, যেহেতু তার শরীরে পরমাত্মা রূপে ভগবান বিরাজ করছেন, তাই সে প্রাণীটির প্রতি আমাদের মিত্রভাব রাখা উচিত, যেটি তখন সেই ভক্ত শিকারীর হয়েছিল। এবং তখন পর্বতমুনি বলতে লাগলেন, তুমি কেন সাষ্টাঙ্গ প্রণাম করোনি তোমার গুরুদেবকে দেখে? তখন সেই শিকারী এই কথাটি ব্যক্ত করলেন যে পিঁপড়েগুলি রয়েছে তাই আমি করিনি। তখন সেই শিকারীটি তার উত্তরীয় দিয়ে সেই পিঁপড়েগুলিকে সরিয়ে দিলেন এবং পিঁপড়েগুলোকে সরিয়ে সে তখন দণ্ডবোধ প্রণাম করলো। তখন নারদমুনি এবং পর্বতমুনি অনেক খুশি হলেন। এরপর সেই শিকারীটি তখন তার গৃহে নারদমুনি এবং পর্বতমুনিকে নিয়ে গেলেন এবং তাদের চরণ ধৌত করে দুজনে তখন পান করলেন, শিকারী এবং তার স্ত্রী, এবং নারদমুনিকে এবং পর্বতমুনিকে তারা তখন ভোজন করালেন। তো আমরা এখান থেকে দেখতে পারি যে ব্যাধ বা যে শিকারী হাজার হাজার প্রাণী হত্যা করতে কখনো দ্বিধাবোধ করেনি, সেই ব্যাধও ভালো ভক্তে ভালো বৈষ্ণবে পরিণত হয়েছিলেন। কিভাবে হয়েছিলেন? রহস্যটি কি? রহস্যটি হচ্ছে বৈষ্ণবের কৃপা, শুদ্ধ ভক্ত বা গুরুদেবের কৃপা। যেহেতু নারদমুনিকে সেই ব্যাধ বা সেই শিকারী গুরুদেব রূপে বরণ করেছিলেন এবং সে গুরুদেবের আদেশ নির্দেশ সম্পূর্ণরূপে মান্য করেছিলেন, তাই তার এত পরিবর্তন হয়েছিল, সে শুদ্ধ ভক্তে শুদ্ধ বৈষ্ণবে পরিণত হতে পেরেছিলেন। তো আমাদের আশেপাশেও এমন কিছু মানুষ রয়েছে যারা আমাদের সুখে দুঃখ পায় এবং আমাদের কষ্টে যারা সুখ পায়, যাদের হাসি পায়। তো আমাদের কি করা উচিত? আমরা কি তাদেরকে গিয়ে বকাঝকা করব? না, এটা মোটেই করা উচিত নয়। আমাদের কি করা উচিত? আমাদের উচিত তাদেরকে শ্রদ্ধা করা এবং বিনয়ের সাথে তাদেরকে গিয়ে বলা যে আপনিও হরিনাম করুন, এবং তাদেরকে তখন পরিবর্তন করা উচিত। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তিনি বলেছিলেন যে একজন শুদ্ধ ভক্ত তার ভক্তি কতটুকু, তার ভক্তির পরিমাপ করতে পারবে তখনই যখন দেখবে সে অনেক মানুষকে ভক্তে পরিণত করতে পারছে এবং অনেক মানুষ সহজেই তার কথা শুনছে এবং তাদের নিজেদের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যকে পরিবর্তন করে তারা যখন ভক্তি করবে তখনই বুঝবে যে সেই ভক্ত অনেক ভালো ভক্তি করছে। মানে যদি কেউ ভালো ভক্তি করে সে তার ভক্তির জুড়ে
তার ভক্তির প্রভাবে অন্যদের বশীভূত করতে পারবে, অন্যদের প্রভাবিত করতে পারবে, অন্যরাও তখন ভালো ভক্তি করতে শুরু করবে। তো যদি আমরা নিজেরা ভালো ভক্তি করি তাহলে আমরা অন্যদের ভালো ভক্তে পরিণত করতে পারবো। আর যদি আমরা অন্যদের দুঃখে সুখ পাই তাহলে আমরা কখনোই ভালো হতে পারবো না, এবং আমাদের অন্তিমে আমাদেরকে অনেক দুঃখ পেতে হবে। কারণ পলাইতে পথ নাই, জম আছে পিছে। আমরা অনেক পাপ করে কি পার পেয়ে যাব? আসলে এই পালানোর কোনো পথ নেই। যমরাজ এসে আমাদের ঠিক কষ্ট দিবে, এবং পরজন্মে যে রূপে আমি একটি প্রাণীকে কষ্ট দিব, একটি প্রাণীকে হত্যা করব, সেই রূপে ওই প্রাণীটি আমাকে কষ্ট দিবে, আমাকে হত্যা করবে, এবং এভাবেই এই সাইকেলটি চলতে থাকবে, আজীবন চলতে থাকবে। এবং 84 লক্ষ যোনি যেহেতু আমরা ভ্রমণ করে মনুষ্য জন্ম পেয়েছি, তাই আমাদের এই মনুষ্য জন্মকে সার্থক করা উচিত। কিভাবে সার্থক করতে পারবো? যদি আমরা আমাদের গুরুদেবের নির্দেশকে মান্য করি, এবং গুরুদেবের নির্দেশকে যদি আমরা শিরোধার্য করে তার সব নির্দেশ যদি আমরা মান্য করি, আমরা যদি 4টি নিয়ম মেনে চলি, আমিষ আহার বর্জন, দ্রুত ক্রীড়া বর্জন, সকল নেশাদ্রব্য বর্জন এবং অবৈধ স্ত্রীসঙ্গ বর্জন, এই 4টি যদি আমরা মেনে চলি এবং সর্বদা হরিনাম কীর্তন করি, আমরা যদি শ্রীমদ্ ভগবদ্ গীতা, শ্রীমদ্ ভাগবত আদি সব শাস্ত্র গ্রন্থ পাঠ করি এবং অন্যদেরকেও আমরা উৎসাহিত করি ভক্তি জীবন পালন করতে, তাহলেই আমরা এই কষ্টের জীবন থেকে, বা আমাদেরকে এই 84 লক্ষ যোনিতে ভ্রমণ করতে হবে না, আমরা ভগবানের ধামে ফিরে যেতে পারবো, যেটি হচ্ছে আমাদের প্রকৃত আলোয়। এবং সেখানে ফিরে গেলে আর আমাদের কষ্ট পেতে হবে না, এবং সেখানে মাৎসর্য নেই, মানে ঈর্ষা নেই। এই জড়জগতে ঈর্ষা রয়েছে। আপনি যখন ভালো কাজ করবেন, একদল লোক আপনাকে ঈর্ষা করবে, আপনাকে হিংসা করবে, আপনাকে নিচে নামিয়ে ফেলতে চাইবে, এবং এই ঈর্ষা ভাবটি জড়জগতে রয়েছে, কিন্তু চিন্ময় জগতে নেই, ভগবানের ধামে নেই। সেখানে সবাই সকলের প্রতি বন্ধু ভাবাপন্ন, এবং সেখানে সকলেরই লক্ষ্য হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধান করা। তাই আসুন আমরা ভগবানের সন্তুষ্টি বিধান করি, ভগবানের নির্দেশ মেনে চলি, গুরুদেবের নির্দেশ মেনে চলি, এবং সর্বদা হরিনাম করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।